তোমার লজ্জা করে না? তুমি জানো না যে সে ম্যারিড? হ্যাঁ, শাকিব খান বুবলির কোয়ালিটি টাইমে তুমি এন্ট্রি করলা, তো বিষয়টা আসলে কি ছিল? দরজা খুলে কোয়ালিটি টাইম করছিল যে আমি এন্ট্রি হয়ে গেলাম। আবারও শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে আলোচনায় আসলেন অপু বিশ্বাস। একটি অনুষ্ঠানে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়, আপনার সাথে তো শাকিব খানের ডিভোর্স হয়ে গেছে, যেহেতু শবনম বুবলি তার বর্তমান স্ত্রী, তাকে রেখে কে শাকিব খানের তৃতীয় বিয়েটা কতটা যুক্তিযুক্ত? জবাবে অপু বিশ্বাস বলেন, আমার সঙ্গে শাকিব খানের যখন বিয়ে হয়নি তখনই তিনি সম্পর্কে জড়িয়েছিলেন। তিনি কি জানতেন না শাকিব খান বিবাহিত? তাহলে উনি জেনে শুনে কেন এসেছেন? তো শাকিব খান এবার তৃতীয় বিয়ে করতেই পারে। শাকিব খানের সাথে অপু বিশ্বাসের যে সম্পর্কের কথাটা তুমি তুলে আনলে, আমার সাথে তার একটা ব্যক্তি সম্পর্কও আছে। তোমার লজ্জা করে না? তুমি জানো না সে ম্যারিড? এরপর অপু বিশ্বাসকে বলা হয়, কিছুদিন আগে শবনম বুবলি একটি অনুষ্ঠানে বলেছিল শাকিব খান অপু বিশ্বাসের তো বিয়েই হয়নি, তারা হিন্দু মুসলিম কিভাবে বিয়ে করলো? এ প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, কারণ কিন্তু তোমার বিয়ে নিয়েও তো সে কয়েকদিন আগে গণমাধ্যমে একটা প্রশ্ন তুলেছে যে বোকার রাজি উনি আসলে ওনার অস্তিত্ব সংকটে ভুগছেন। আমার কাছে মনে হয় তোমার বিয়েটা তো আসলে ঠিক না বা ঠিকভাবে হয় না। হ্যাঁ, উনি আসলে আমার মনে হয় যে ওনার ডাক্তার দেখানো উচিত, ওনার সুস্থ ট্রিটমেন্ট দরকার। কারণ উনি মানুষ অস্তিত্ব সংকটে ভুগলে অনেক কিছুই হতে পারে। আমার মনে হয় ওনার একটা ডাক্তার দেখানো দরকার। যেমন এরপর অপু বিশ্বাস বলেন, আমিও শুনেছিলাম শবনম বুবলির বিয়ে হয়নি, এমনকি তাদের কাছের মানুষ প্রযোজক ইকবাল ভাইও কিন্তু একথা বলেছেন তাদের বিয়ে হয়নি। তাহলে কি তাদের আদৌ বিয়ে হয়নি? এবং তাদের ওই সময়কার কাছের মানুষ, আমার মনে হয় যে একজন প্রযোজক কাম ডিরেক্টর ভাইও আছেন, উনিও কয়েকটা জায়গায় কিন্তু বলেছেন বিয়ে হয়নি। আমি এই প্রসঙ্গটা আমি মুখে বলতে চাই না, বাট এই প্রসঙ্গগুলো কিন্তু আসে।